বন্ধুরা, গুড মর্নিং। ডেলি লাইফ অফ সুন্দর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ফার্স্টেই আমি আপনাদের আমার গোপালকে দর্শন করাবো, তারপর আবারও একটু নতুন একটা মন্দির আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমার গোপালকে আগে দর্শন করুন। এই যে আমার গোপালকে মুখটুক ধুয়ে বসিয়েছি দোলনায়। ভোগও দিয়েছি, দর্শন করুন ভোগ। এখন গরমকাল বলে গোপালকে আমি জামা টামা পরাচ্ছি না। চলুন তাহলে যাই, আবার একটা মন্দির আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করিব। হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রোড স্টেশনে। জায়গাটার নাম হচ্ছে তারামা পাড়া। এখানে একটি তারামা মন্দির আছে, খুবই পুরনো এই মন্দিরটা, এবং শিব মন্দিরও আছে, লোকনাথ মন্দির আছে, একটা হোমকুণ্ড আছে। কোনোদিন নেবে না, সবই আপনাদেরকে আজকে দর্শন করাবো। তা চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে আপনাদেরকে মায়ের মন্দির আমি দর্শন চলে করাবো। এসেছি তা চলুন ভেতরে যাই। মায়ের মন্দিরে। খুবই সুন্দর। আগে বাইরেরটা দেখিয়ে দিই আপনাদের। একটি বড় বট গাছ আছে, আর ঢুকতেই বাঁ হাতে এইটি হোমকুণ্ডু। এটা আগে আপনাদের দর্শন করাই। এই যে এটা হোমকুণ্ডু। দরজাটা দেওয়া ছিল, দরজাটা দিয়ে দিলাম। এটা দরজাটা দেওয়া ছিল, দিয়ে দিলাম। ফার্স্টেই আপনাদেরকে তারামা মন্দিরটা দর্শন করাবো। দর্শন করুন, খুবই বড় মন্দিরটা, খুবই বড়। ঢুকেই বাঁ হাতে হোমকুণ্ডু, তার পাশে আছে একটি লোকনাথ মন্দির। তার পাশে আছে প্রভু শ্রীরাম, লক্ষ্মণ, সীতা, বজরংবলী। তার সামনে শিব। চলুন আগে মাকে দর্শন করাবো আপনাদেরকে। এই মন্দিরটা খুবই পুরনো। আপনারা আসবেন, আসলে আপনাদের রোড স্টেশনে আসতে হবে। রোড স্টেশনে এসে তারামা পাড়া যে কেউকে জিজ্ঞাসা করবেন, বলে দেবে। দর্শন করুন। লাইটটা একটু কম আছে মন্দিরে। এটা ভেতরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। এটা মায়ের সিংহাসন। আসবেন আপনারা, খুবই ভালো লাগবে। চলুন এবার শিব মন্দিরটা আপনাদের দর্শন করাবো। ভোলেনাথের আগে দর্শন করুন। দেবাদিদেব মহাদেব। এই শিবলিঙ্গটাও খুবই বড়। পাশে নন্দীজিও আছে। এই পরিবেশটা খুবই ধীর স্থির, চিল্লাচিল্লি নেই। আসলে আপনাদের খুবই ভালো লাগবে।
চলুন পাশে আরও দুটি মন্দির আছে, আপনাদেরকে দর্শন করাই। ফার্স্টে আপনাদের প্রভু শ্রীরাম আছে, লক্ষ্মণ আছে, মা সীতা আছে, দর্শন করুন। মন্দিরের কাজ খুবই সুন্দর। প্রভু শ্রীরাম, মা সীতা, প্রভু শ্রীরামের ভাই লক্ষ্মণ। শ্রীরাম থাকলে তো বজরংবলী থাকবেই, বজরংবলীরও দর্শন করুন আপনারা। এবার আপনাদের আর একটা মন্দিরে নিয়ে যাই, চলুন। পাশে একটি লোকনাথ মন্দিরও আছে, লোকনাথ বাবার দর্শন করুন আপনারা। এবার বাইরে থেকে আপনাদের মন্দিরটা পুরোটাই ঘুরে দেখাবো, চলুন তাহলে যাওয়া যাক। এবার বাইরে থেকে আপনারা দর্শন করুন, খুবই সুন্দর মন্দিরটার কাজ। পাশে একটি তুলসী মন্দিরও আছে, পদ্ম ফুলের মতন দেখতে, প্রচুর গাছপালা আছে। মন্দির মানেই তো গাছপালা তো থাকবেই, ভগবানের সেবায় ফুল তো লাগেই। এবার আমি চারিপাশটা আপনাদের ঘুরে দেখাবো। এটা তো আপনাদের ভেতরে দর্শন করালাম, দেবাদিদেব মহাদেব এই মন্দিরটাই বিরাজমান। চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো। প্রচুর ফুল ফুটে রয়েছে গাছে। এটা আপনার রাম মন্দিরটা যেটা দেখালাম। এখানে একটি অশ্বত্থ গাছও আছে, তার সাথে আপনার বেল গাছও আছে। তারই নিচে আরেকটি শিবলিঙ্গ আছে, দর্শন করুন। এটা আপনার অশ্বত্থ গাছ আর বেল গাছের নিচেই। আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। আশা করি আপনাদের ভালো লাগবে এই মন্দিরটায় আসলে। ঠিকানাটা তো বলেই দিয়েছি, রোড স্টেশন, তারামা মন্দির পাড়া। কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদেরকে দেখিয়ে দেবে। অনেকেই হয়তো জানেন না এই মন্দিরটা সম্বন্ধে। আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। বন্ধুরা, এতদিন ধরে আপনাদের যেসব মন্দিরগুলো দর্শন করলাম, আশা করি ভালো লাগবে। আর সব জায়গায় আমি নিজের মুখটা দেখাই না, বেশিটাই আমি ভগবানকে নিয়েই তুলে ধরি। তা আজকে আপনাদেরকে আমি একটু আমার মুখটা দেখালে আমি তার সাথে মন্দিরগুলো দর্শন করিয়ে দিচ্ছি। খুবই বড় মন্দির এটা, রোড স্টেশন, তারামা পাড়া। রোড স্টেশনে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে তারামা মন্দির যাব, তারা আপনাকে দেখিয়ে দেবে রাস্তাটা।
খুবই সুন্দর মন্দির। আপনারা আসবেন এই মন্দিরটাতে। অনেকেই হয়তো জানেন না এই মন্দিরটা সম্বন্ধে। খুবই পুরনো এই মন্দিরটা। আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, পাশে একটি গণেশ মন্দিরও আছে। সিদ্ধিদাতা গণেশ তো থাকবেনই, গণেশের দর্শন করুন আপনারা। এই তারামা মন্দিরের মধ্যেই এই বিগ্রহগুলো আছে। ব্রাহ্মণ এসছে।